কতটুকু একটা সরু রাস্তা তার মধ্যে দিয়ে যাচ্ছে। উঠে তো গেছি, নামবো কিভাবে জানি না। আমরা বিয়ে বাড়িতে ঢুকছি, অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো মেটানোর দরকার ছিল আর কি। আমরা মানে বরযাত্রী এসেছি। আমরা যে বাইরে টয় ট্রেনটা দেখছিলাম ওটা বাচ্চাদের, আমরা তো ওইটাই টয় ট্রেন। ব্লগার হলে কত কিছু যে করতে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ তোমরা দেখতে পাচ্ছ আমরা যে রাস্তা থেকে শুরু করছি, আর আজ আমরা যাচ্ছি কিন্তু পরিমল কানন। তো পরিমল কানন একটি হচ্ছে পার্ক, খুব বড় কিন্তু পার্ক, যেটা হচ্ছে চন্দ্রকোনার অন্তর্গত। বাড়িতে সরস্বতী পূজা ছিল, তো যারা সরস্বতী পূজার ব্লগটা কিন্তু দেখোনি তারা কিন্তু অবশ্যই উপরে গিয়ে দেখে আসে। আই কার্ডে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে দেখে এসো। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে শেষ পুজো ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো তো যাওয়ার পরে আবার কবে দুর্গা পুজো আসবে তার জন্য অপেক্ষা থাকতে হয়। তো সেই কারণে আমরা ভাবছি যে বসে না থেকে চলো একটু তাহলে ঘুরে আসা যাক। তো ঘুরে আসা যাক। আজকে আমি যাচ্ছি, আর যাচ্ছে আমার সাথে আছে সুপ্রভাত, আর যাচ্ছে ঋষভ। তো ওদেরকেও তোমার যাচ্ছি, ওরা আমরা এক এক করে আমরা বেরিয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30টার মতো। আমরা বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি। আর কেমন কি ব্যাপার, ভিতরে কেমন করে কি ঢুকতে হয়, পার্কিং কত কি লাগে, বা তোমার ঢুকতে কত করে কি মাথা কিছু লাগে, তো সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটা পুরোটা জানতে হলে কিন্তু একদম ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। তো এই হচ্ছে বন্ধুরা, আমি আছি, সুপ্রভাত আছে, আর পেছনে আছে ভলু। আমরা আজকে যাচ্ছি তোমার পরিমল কাননের দিকে। আর মাথার উপরে রোদ আছে, বুঝতেই পারছো, মানে যথেষ্ট রোদ কিন্তু সত্যি কথাই। তো এই হচ্ছে রাস্তা, সুন্দর। আমরা এগোচ্ছি, মানে রাস্তাটা দুর্দান্ত। চলো যাই, খুব বেশি রাস্তা বাকি নেই, কারণ প্রায় অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। আর 20-25 মিনিট মনে হয় হাঁটতে আর লাগবে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা প্রয়াগ ফিল্ম সিটি গিয়েছিলাম। তোমরা সত্যি কথা আগে যারা দেখোনি অবশ্যই গিয়ে আমি আই কার্ডে এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে চেক আউট করো। সামনে এই যে একটা ওভারব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এই ওভারব্রিজটাও হচ্ছে অনেকদিন আগে থেকে। এটা কি হচ্ছে, সামনে একটা আমাদের হচ্ছে যে এখন বর্তমান রেল ফটক পড়েছে। তো এটার জন্য কি একটা প্রচুর জ্যাম হয় এই রাস্তাটা খুবই বিজি একটা লেন। তো এটা ওয়ান ওয়ে হওয়ার জন্য মানে প্রচণ্ড জ্যাম হয়। এইটাকে কাটানোর জন্য এই ট্রেনটা হচ্ছে। মানে আশা করছি 1-1.5 বছরের মধ্যে এটা হয়ে যাবে, তখন মানে জায়গাটা আরও সুন্দর দেখতে লাগবে, আর রাস্তাটা চট করে ক্লিয়ার হবে, বুঝতে পারছি। ও কি জ্যাম ব্যাপার রাস্তায়, সত্যি বুঝতে পারছি। তো এটা পুরোপুরি ওয়ানে কতটুকু একটা সরু রাস্তা তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গাটাকে বলে কুবাই ব্রিজ। জ্যামের মধ্যে আস্তে আস্তে পৌঁছাতেই চন্দ্রকোনা রোড ঢুকে গেছি। আর এই হচ্ছে আমি চন্দ্রকোনা রোড এন্টার করলাম আর কি। এই হচ্ছে বাঁ দিকে এবার বাঁচতে হবে পরিমল কাননের দিকে। দেখা যাচ্ছে কি হয়। চন্দ্রকোনা রোড, আমাদের আরেকজন পিছিয়ে পড়েছে, দেখি সে কোথায় আছে। আমি সব সময় সবার আগে, চিন্তা নেই, আমি সবার আগে। হ্যাঁ, 2000 years later. যারা আসতে চাইছো কিন্তু চন্দ্রকোনা রোডে নামবে, সে বাসে আসো আর হচ্ছে ট্রেনে দিয়ে, একদম পুরো কাছেই। মানে তোমাদেরকে বেশি কোনো টোটো বা রিক্সা কিছুই করতে হবে না, বা অন্য গাড়িও করতে হবে না। যে তোমার বাঁ দিকে এটা হচ্ছে স্টেশন, এই যে স্টেশনটা ওই পাশে। আর বাঁ দিকেই কিন্তু তোমার হচ্ছে স্টেশনের পাশেই কিন্তু তোমার বাস স্ট্যান্ড রয়েছে। এই যে তোমার পরিমল কাননের গেট, যতদূর সম্ভব। এখানে আবার আজকে কী সব হচ্ছে, এটা বিয়ে বাড়ি হচ্ছে রে, বিয়ে পরিমল কাননে। টিকিটটা কাটবো, কত করে কি পড়ছে সেটা একবার তোমাকে দেখাই। 3টে টিকিট দেবে, কত? 45। আচ্ছা, ভিতরে টুকটাক আমি ভিডিও, মানে ইউটিউবের জন্য ভিডিও করবো, নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, 800। মানে নর্মাল ভিডিও করা যাবে না? তাহলে ফোনটা কি মানে এখানে জমা দিয়ে যাবো নাকি? মোবাইলে করা যাবে? আমি সেটাই বলছি, মোবাইলেই জাস্ট হচ্ছে। না, ক্যামেরা নয়। আচ্ছা। তো গাড়ির জন্য আবার ভেতরে যেতে হবে, ভেতরে তোমার পার্কিং রয়েছে। তো ওখানে যাই, ওখানে গিয়ে আবার কী ব্যবস্থা ওখানে আবার। আচ্ছা, বাইরে ডাক। এটা হেড প্রতি আমাদের টোটাল 15 টাকা করে লেগেছে। এই হচ্ছে তোমার টিকিট।
তো চলো দেখি গাড়িটা আবার অন্য জায়গায় রেখে আবার যেতে হবে। আগে রেখে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বাইকের পার্কিং, 4 চাকার পার্কিংটাও আছে ওই সাইডে। গাড়ি রাখার জন্য আবার 5 টাকা করে। নাম্বার প্লেটে যে শেষ 4টে নাম্বার আছে ওটা ওখানে বলতে হবে। তো দেখি গাড়ির জন্য টিকিটটা কেটে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গেটের ভেতরে। A few moments later. এই বন্ধু, এই যে গেট আমরা ঢুকছি, আমরা বিয়ে বাড়িতে ঢুকছি না, পরিমল কারণের পার্কে ঢুকছি, তাই বুঝতে পারছি না তো আমরা মানে বরযাত্রী এসেছি। এই যে ঢোকার সময় দেখো কি সুন্দর টয় ট্রেন রয়েছে, রাস্তায় চলা টয় ট্রেন। বাট এগুলো মনে হচ্ছে বাচ্চাদের, আমাদের জন্য নয়। ভালো ভিড় হয় কিন্তু ওই 3 মাস, ডিসেম্বর জানুয়ারি বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 3টে মাস পিকনিক এইসবের জন্য। আর অনেকে এখানে তাদের ফাঁকা টাইম, ফ্রি টাইম কাটানোর জন্য অনেকে এসে বসে, কপতিরা। তো আমাদের যেহেতু কোনো কপতি আছে কি আমাদের কোনো কপতি নেই। আর সামনে রয়েছে এখানে একটা খাঁচা, এটা সম্ভবত পাখির খাঁচা। হ্যাঁ, পাখি, এমু পাখিটা এখানেই রয়েছে না? হ্যাঁ, এটা হচ্ছে তোমার এমু পাখির খাঁচা। এখানে কিন্তু যখন এসেছিলাম আমি আগে 2টো মতো এমু পাখি ছিল, বাট এখন কিন্তু একটাই দেখতে পাচ্ছি। এই হচ্ছে, তাও আবার প্র্যাঙ্ক করছে আমাদের সঙ্গে। ও কোনো রকম নড়েও নি চড়েও নি। আমি তো প্রথমে হচ্ছে স্ট্যাচু, যাই হোক এখন নড়ছে, লজ্জা পেয়ে গেল মনে হয়। ওপাশের দিকে কিছু রাজহাঁসেরও আওয়াজ পেলাম, ওরাও আছে। এমু পাখিটা তবু একটু ক্যামেরা সাই, বুঝতে পারছো তো? আমাদের মধ্যে অনেকে যেমন আছে ক্যামেরা সাই, মানে ক্যামেরা দেখলে একটু লজ্জা পায়, এমু পাখিটা হচ্ছে সেরকম। দেখো ক্যামেরা করলেই হচ্ছে ও কিন্তু তোমার অন্যদিকে মুখ ঘোরাচ্ছে, আর এ কিন্তু ক্যামেরা দেখেই চলে এসছে। হ্যালো বন্ধু, আমরা এসেছি সুদূর মেদিনীপুর থেকে তোমার সঙ্গে দেখা করতে। হা কেমন করছে একটা? কিছু কি বলতে চাইছো বন্ধু? একটু বলে দাও তো, যে সৌরভ মাঝি চ্যানেলটাতে যেন সাবস্ক্রাইব করে। হ্যাঁ, এই তো বলে যাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব, এই তো ওরা কিন্তু বলে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু তোমরা করো। তো দেখি আর কিছু তেমন কিছু পাখি দেখতে পাচ্ছি না। রাজহাঁস একটা আছে আর এমু পাখি এখানটায় দেখলাম। খাঁচাগুলো পুরো বেকার, মানে কোনো কিছুই নেই। আগে এগুলোতে সব হচ্ছে বিভিন্ন রকম বদ্রি পাখি, বিভিন্ন রকম পাখি রাখা ছিল, মানে হ্যাঁ ময়ূরও কিন্তু ছিল, এক পিস কিন্তু ময়ূর ছিল। কিছুই নেই, পুরো ফাঁকা। হ্যাঁ, এ দেখো গিনিপিগ লেখা রয়েছে। গিনিও নেই, পিগও নেই। সপ্তাহান্তে একদিনের জন্য ঘুরতে আসতে চাইছো কলকাতা সাইডে কাছাকাছি, অবশ্যই কিন্তু কলকাতা থেকে আরামসে আপ ডাউন করাই যেতে পারে। কি কলকাতা থেকে চন্দ্রকোনা রোড তুমি যে কোনো বাস বা ট্রেন ধরে তোমরা কিন্তু ট্রেনে কিন্তু বেটার হবে, কারণ স্টেশন আর বাস স্ট্যান্ড কিন্তু প্রায় সামনেই কাছাকাছি, মানে 5 থেকে 600 মিটারের মধ্যেই পরিমল কারণ পার্কটা, মানে স্টেশন আর বাস স্ট্যান্ড থেকে। বন্ধুরা শটটা তো দেখতে পেলে তোমরা, তো শটটার পিছনে কতটা কৃতিত্ব সেটা তোমাদেরকে দেখাই একবার। ব্লগার হলে কত কিছু যে করতে হয়। ও নে ধর তো দেখি, একটু দেখা। হ্যালো গাইস, উঠে তো গেছি, নামবো কিভাবে জানি না। আরে বাপ রে বাপ, বাবা ভাই মনে প্যান্ট ফেটে যাবে। সুপ্রভাত আবার কি একটা ফুল পেয়েছে, সেটাতে নাকি আবার চুষলে নাকি মধু বেরোয়। এই ফুলটা কিটা ভাই এটা? তো সত্যিকার কি মধু থাকে? দেখি ফুলটা কি নাম জানি না। এ পাশে খাবো, এই দিকটা চুষবে। এই দিকটা তো মিষ্টি লাগছে। সত্যি রে ভাই, হ্যাঁ কি মিষ্টি। এটা কি ফুল বলে এটা জানি না। বন্ধুরা এইখানটাতে ভেতরটাতে তোমার কিন্তু এখানে অনেকগুলো 3-4টা সেট করা রয়েছে পেছনটায়। এগুলো কিন্তু পিকনিকের জন্য যে স্পটগুলো, এগুলো হচ্ছে এরকম টাইপের করা রয়েছে, পরকে পর সেটগুলো করা রয়েছে।
পিকনিকের সময় এগুলো তো তোমার বুক করতে হয়, বিভিন্ন রকম নাম্বার টাম্বার দেওয়া রয়েছে, তো সেগুলো তো গেটের সামনে তোমাদেরকে বুক করতে হবে। সুপ্রভাত কি করছে, যে উইডিপির মধ্যেও দেখছে কি আছে। কি রে, কিছু দেখতে পেলি? কিছুই দেখা যাচ্ছে না নাকি, পুরো অন্ধকার। বন্ধুরা, একটা দুঃসংবাদ আর কি, দুঃসংবাদ বলতে আমাদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে দুঃসংবাদ, যেটা হচ্ছে বলেছিলাম বোটিংয়ে চাপবো, কিন্তু বোটিংয়ের টাইমটা হচ্ছে 3টে থেকে, তাই তো? 3টে থেকে তো আবার 3টের আগে কি আগে হয় না? না যেটা আগে বলতে মানে এর আগে কতক্ষণ আগে হয়, মানে কতক্ষণ থেকে হয়? 10টা থেকে দিয়ে এখন হচ্ছে, আচ্ছা এখন যত সম্ভব হচ্ছে টিফিন টাইম চলছে, তো সেই কারণে সব বন্ধ, আবার স্টার্ট হবে তোমার 3টে থেকে। তো 3টে অবধি বস থাকাটা আজকে একদমই সম্ভব নয়। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা অ্যাকোরিয়াম রয়েছে। এই যে লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটাতেই হচ্ছে তোমার হচ্ছে যে বোটিং হয়, বোটিংয়ের এখানে সমস্ত বোটগুলো রাখা রয়েছে। আর এই যে তোমার হচ্ছে এখান থেকে কিন্তু বোটিংয়ের সমস্ত টিকিট পাওয়া যায়। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রঙিন মাছের যে অ্যাকোরিয়ামের কথাটা বলছি, সেটা কিন্তু টিকিট কাটতে হলে এই দাদা ভাইয়ের কাছ থেকে, দাদা ভাইয়ের যে দোকান, এখান থেকে কাটতে হবে। যেখানে লেখা রয়েছে রঙিন মাছের জন্য 5 টাকা লাগবে, নৌকার জন্য কিন্তু একটা বোটের ভাড়া 50 টাকা। তো বোটে কিন্তু 4 জন চাপতে পারবে। তো যেহেতু এটা এখন বন্ধ, কিছু করারও নেই, নেক্সট টাইম যদি আসে অবশ্যই এটা এক্সপ্লোর করব। তো এখন বর্তমানে আমরা রঙিন মাছের জন্য টিকিট কেটে ফেলেছি। আর এই লেকটার মধ্যে অনেক মাছ রয়েছে। এগুলো কি বলতো? চিকলেট টাইপের, ওই তেলাপিয়া। কত মাছ রয়েছে, ওরা ভাবছে খেতে দেবে, ওই জন্য এরকম ইয়ে করছে। আর এইটা দিয়ে তোমার হচ্ছে রঙিন মাছের জন্য যে ঘরটা যাওয়া যাবে, এই পুলটার উপর দিয়ে রঙিন মাছের দিকে যেতে হবে। এই হচ্ছে রঙিন মাছ, এখানে আমরা যাচ্ছি এই পাশের দিকে আস্তে আস্তে। কত সুন্দর দেখো জায়গাটা, দারুণ। এই হচ্ছে অ্যাকোরিয়ামের রুমটা, এখানে অ্যাকোরিয়াম রয়েছে। আর উপরটা পুরোপুরি সেই অ্যাকোরিয়াম যে আমাদের বাড়িতে যেমন থাকে তার মতো পুরোটা কিছুটা দেখতে, তাই না? ঢাকনাটার মতো, অ্যাকোরিয়ামে যেমন ঢাকনাটা থাকে তার মতো কিন্তু উপরটায় করা রয়েছে পুরো। চলো দেখি ভেতরে। অন্ধকার চারদিকটা, বেশ অনেক মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে, দারুণ। কচ্ছপটা জলে থেকে থেকে স্মৃতি হয়ে গেছে। অনেক রকমেরই মাছ রয়েছে এখানে। এটা একটা চিকলেট, এটাকে কি বলে সম্ভবত মনে হচ্ছে প্যারট ফিশ বলে যত সম্ভব। এখানে কিন্তু নাম লিখে রাখাটা উচিত। এটাকে পাকু বলে যত সম্ভব। এটাকে হচ্ছে ওই সবাই আমাদের এখানে লোকালে একে পিরানা বলে চালায় আর কি। পিরানার মতো কাটিংটা কিছুটা দেখতে, আর ওই গায়ের কালারটা ওইরকম বলে। দেখো এখানে কত সুন্দর এটা বেড়া পিস রয়েছে, এখানে একটা রয়েছে। এটা একটা রেড কালার রয়েছে, ব্ল্যাক আর রেড। এখানে অনেক মাছ রয়েছে। এই হচ্ছে ভদ্রলোক, এরা খুব অ্যাগ্রেসিভ হয়। এর নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন। এদের প্রায় দাম স্টার্টিং হয় তোমার হচ্ছে 600 থেকে 4000 5000 অবধি, বুঝতে পারলে? সিঙ্গেল পিস। এরা সিঙ্গেল পিসেই থাকে, এরকম জোড়ায় থাকে না বেটা পিসের মতো। এখানেও ছোটোখাটো অনেক মাছ রয়েছে। অনেক ট্যাঙ্ক হচ্ছে মেনটেনেন্স হয়নি, যার জন্য এরকম শ্যাওলা হয়ে গেছে। এখানে টাইগার বার্ব কিছু আছে, এখানে আছে তোমার এই উইডো টেট্রা, যেগুলো এখন প্রচুর মার্কেটে চলছে বিভিন্ন রকম কালার করে। এখানে রয়েছে তোমার অ্যাঞ্জেল, আমাদের সবচেয়ে প্রিয়, মানে খুব শান্ত হয় এরা প্রজাতি, মানে এদের নেচারটা হচ্ছে খুব শান্ত। অ্যাঞ্জেল। চলো তাহলে আমাদের মোটামুটি এখানটা দেখা কমপ্লিট। আর বাইরেটা যাই, আর কি দেখার আছে, কারণ অলরেডি 2টো বাজতে যায় নাকি, 2টো পেরিয়ে গেছে। তো চলো দেখি আর কি আছে। আমরা যে বাইরে টয় ট্রেনটা দেখছিলাম ওটা বাচ্চাদের, আমরা তো ওইটাই টয় ট্রেন, বা টয় ট্রেন আলাদা করে যেখানে চলে। সুপ্রভাতী আমাকে বললো এটা তারে, কিন্তু ওই বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। পুরো ধ্বংসাবশেষ, লাইনটা আছে, শুধু লাইনটাই রয়েছে। স্টেশন আছে একটা, মানে কত বছর আগে যেটা বন্ধ হয়ে গেছে সেটা তার প্রমাণ হচ্ছে এটাই,
যাই হোক টয় ট্রেন চলছে না, আর বাকি মোটামুটি সবই আছে নাকি? বোটিং টোটিং তোমরা আসলে এইগুলো অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। এমনি জায়গাটা খুবই ভালো, শুধু একটু মেনটেন্যান্সের অভাব কিছু। হ্যাঁ, এইটা একদম কিন্তু বাস্তব কথা যে পয়সা দিচ্ছে কিন্তু মেনটেন্যান্সটা করা উচিত। কি শুধু অ্যাকোরিয়াম বলে অ্যাকোরিয়াম না, অনেক কিছু জায়গা আছে যেগুলো মেনটেন্যান্স দরকার ছিল আর কি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে তোমার এখানে যে থাকার যে রিসর্টগুলো বলেছিলাম তোমাদেরকে, এরকম টাইপের ছোটো ছোটো রিসর্ট করা আছে বিভিন্ন জায়গায় পার্কের বিভিন্ন প্রান্তে। এখানে একটা রয়েছে, আরেকটা সেই কোনটায় তোমাদেরকে দেখিয়েছিলাম, আরেকটা ওই পাশে। এরকম করে ছড়িয়ে ছিটিয়ে 4-5টা এরকম রিসর্ট রয়েছে। তো এগুলো বুকিং করতে হলে কিন্তু এদের যে পরিমল কানন যে ওয়েবসাইট আছে সেখানে, বা অথবা এদের যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের কিন্তু বুকিংটা করতে হবে। কি বলছিস তুই? জীবন ঠান্ডা, জীবন ঠান্ডা খাসনি? দারুণ খেতে। কি বলে বলো তো? জীবন ঠান্ডা। ভাই কলেজ লাইফের পরে মনে হয় গোটা 7 বছর পরে এটা খাচ্ছি। চন্দ্রকোনা না টাউনেই তো খেয়েছিলাম, তারপরে আবার এখানে রোডে। টাউনের দিকে আমাদের মেদিনীপুরের দিকে অতটা পাওয়া যায় না এটা, বা মেলা টেলাতে কুলফিটা বেশি চলে। গরমের সময় এটা উঠে, আর সত্যি জীবনকে ঠান্ডা দেয় এটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো অবশ্যই আজকে মোটামুটি ঘোরাটা আমাদের কিন্তু ভালোই হয়েছে। জায়গাটাও এক্সপ্লোর করা খুব ভালো, মানে আজকে এক্সপ্লোর করেছি আমরা খুব ভালোভাবে, বলো একদম শেষ প্রথম থেকে শেষ অবধি পুরোটাই একদিনের জন্য কিন্তু পারফেক্ট। এটা কিন্তু একটা ঘোরার জায়গা, যারা পিকনিক করতে ভালোবাসো বা নর্মাল একদিনের আউটিং করতে ভালোবাসো তার জন্য কিন্তু মাস্ট রেকমেন্ডেড একটা কিন্তু জায়গা। সুন্দরভাবে ঘোরাফেরা করো, ভেতরে খেতে হলে খাও, বাইরে বেরিয়ে অসংখ্য হোটেল রয়েছে খাওয়ার। আসো, এনজয় করো। এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা কমেন্টে অবশ্যই লিখে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা পরের কোনো ভিডিওতে। আমি সৌরভ মাঝি, সাইনিং অফ। টিল দেন স্টে সেফ, স্টে কানেক্টেড। বুম।